সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এবারের আলোচনা হচ্ছে বিপরীত ফাংশন নিয়ে, অর্থাৎ তোমাদের উচ্চতর গণিতের নবম দশম উচ্চতর গণিতের 1.2 অধ্যায়ের আলোচনা এটি বিপরীত ফাংশন। বন্ধুরা, বিপরীত ফাংশন সম্পর্কে আমরা আজকে ডিটেইলস জানবো যে বিপরীত ফাংশন কি, আসলে বিপরীত ফাংশনটা ক্লিয়ারলি আমরা বুঝতে পারি কিনা, যে আসলে বিপরীত ফাংশন বলতে কি বোঝানো হয় সেটা। তারপর হচ্ছে বিপরীত ফাংশন নিয়ে নানা রকম গাণিতিক প্রবলেম আছে, ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে, আমরা সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো তার আগে চলো আমরা দেখি যে বিপরীত ফাংশন কি সেটি আমরা বুঝি কিনা। বন্ধুরা, বিপরীত ফাংশন তোমরা অন্যয় দেখে এসেছো যে এর যদি একটা অন্যয় হয় এইরকম, যে 0 1, তারপরে হচ্ছে 2 3, তারপরে হচ্ছে 4 5, এরকম যদি একটা অন্যয় দেওয়া থাকে তোমাদের, তো সেই অন্যয়ের ইনভার্স অন্যয় অর্থাৎ বিপরীত অন্যয়। বিপরীত বলতে কিন্তু এই ইনভার্স মানেই কিন্তু বিপরীত, অর্থাৎ এইটা কি করে বের করতাম আমরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এই অন্যয়ের যে ক্রোমোজোরগুলো আছে সেই ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান হচ্ছে এক্স আর দ্বিতীয় উপাদান ওয়াই। আমরা বিপরীত লিখতে গিয়ে কি করতাম, এক্স এর জায়গায় ওয়াই নিয়ে আসতাম আর ওয়াই এর জায়গায় এক্স নিয়ে আসতাম। দেখো এই ক্রোমোজোরটা ঘুরে আমরা 1,0 করে দিতাম, এই ক্রোমোজোরটাকে আমরা 3,2 করে দিতাম, আর এই ক্রোমোজোরটাকে আমরা 5,4 করে দিতাম। এইটাই কিন্তু বিপরীত অন্যয় ছিল। ঠিক ফাংশনও সেম ঘটনা। ধরো তোমার দুটি সেট এরকম আছে, এইটা এ সেট, এইটা হচ্ছে ধরো 1 2 3, আর এই একটি সেট ছিল ধরো বি সেট, এটা হচ্ছে 3 5 7, ধরো এরকম। অর্থাৎ এই এ 1 ইনপুট করলে আমরা 3 পাই, 2 ইনপুট করলে আমরা 5 পাই, আর 3 ইনপুট করলে আমরা 7 পাই। বন্ধুরা, বিপরীত ফাংশন হচ্ছে এটা এ থেকে বিতে বর্ণিত ফাংশন, ঠিক বিপরীত ফাংশন হচ্ছে বি থেকে এতে বর্ণিত ফাংশন হবে। এর বিপরীত ফাংশন হবে হচ্ছে কি হবে দেখো তো, এরকম তুমি যদি এই বি সেটটাকে আগে লেখো 3 5 7, আর এটাকে যদি এ সেটটাকে এখানে লেখো এই বি থেকে এ, এইটা হবে হচ্ছে 3 এর জন্য 1 পাবো আমরা, তখন 5 এর জন্য আমরা 2 পাবো, আর 7 এর জন্য আমরা 3 পাবো, এরকম। অর্থাৎ উল্টা কথা হয়ে গেল, কিন্তু দেখো উল্টা কথা হয়ে গেল। 1 এর জন্য 3 পেতাম, বিপরীত ফাংশন আমরা 3 এর জন্য 1 পেলাম, 2 এর জন্য 5 পেতাম, আর বিপরীত ফাংশনে 5 ইনপুট করে আমরা 2 পাবো। জাস্ট উল্টা কথাটা, এইটাই হচ্ছে বিপরীত ফাংশন। এইটাকে কিভাবে লেখা হয়, এইটা যদি এফ ফাংশন হয়, ধরো একটা ফাংশন আমরা দিয়ে দিলাম যেটা এফ অফ এক্স সমান হচ্ছে 2x প্লাস 1, এই একটা ফাংশন। এর বিপরীত ফাংশন হবে এফ ইনভার্স এই ইনভার্স এক্স। এফ ইনভার্স এক্স সমান কত হবে, এফ ইনভার্স এক্স সমান কত হবে, সেটাই হলো আমাদের বিপরীত ফাংশন বের করা। বন্ধুরা, তো বিপরীত ফাংশন বের করা খুব ইজি একটা ম্যাটার। বিপরীত ফাংশন এমন একটা জিনিস যে এক সময় এই লেকচারটি তোমরা পুরোপুরি দেখে নিলে এমন একটা অভিজ্ঞতা তোমাদের অর্জন হবে যে তোমরা ফাংশন এই সৃজনশীল প্রশ্নের জন্য তো বড় করে করবে, কিন্তু এমসিকিউ এর জন্য 5 সেকেন্ডের মধ্যে তোমরা বের করতে পারবা যে এই ফাংশনটার বিপরীত ফাংশনটা কত হবে, সেই জিনিসটা তোমরা জানতে পারবা। তা জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে, কারণ প্রতিটা সেকেন্ডে তোমাদের জন্য কোনো বেসিক আছে যেটা হয়তো খুব দরকার হবে তোমাদের। তাহলে এইটা হলো ঘটনা। বন্ধুরা, বিপরীত ফাংশন হতে গেলে কিন্তু ফাংশনটিকে অবশ্যই সার্বিক এবং এক ফাংশন হতে হবে। যে ফাংশনটি সার্বিক ফাংশন না তার কোনো বিপরীত ফাংশন হয় না, আর যে ফাংশনটি এক ফাংশন না তারও কোনো বিপরীত ফাংশন হয় না। কেন হয় না দেখো, আমি এই অধ্যায়ের প্রথম লেকচারটা, আমার লেকচারটা শিরোনাম ছিল যে দ্য বেস্ট লেকচার অন ফাংশন, তোমরা প্লে লিস্ট চেক করলে পাবা। যদি সেই ফাংশনটি দেখো, সেখানে বলা ছিল যে এই মায়ের সন্তানের সেট একটা আমরা বানিয়েছিলাম, এইটা হলো সন্তান আর এটা মায়ের সেট বানিয়েছিলাম। তো এখানে ধরো এ বি সি সন্তান, আর পি কিউ আর হচ্ছে মা।
তো ওখানে আমরা বলছিলাম এটা হচ্ছে মায়ের, এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, বলছিলাম আমরা যে এক এক ফাংশন হতে গেলে প্রত্যেক মায়ের সন্তান থাকতে হবে। মা ছাড়া কোনো সন্তান ছাড়া কোনো মা থাকলে সেটা ফাংশন হবে, কিন্তু এক এক হবে না, তাহলে সার্বিক হবে না। এই দেখো এখানে যদি এরকম আমরা প্রত্যেক মায়ের জন্য একটা করে সন্তান দিই, এটা কিন্তু হয়ে গেল সার্বিক ফাংশন। কিন্তু সেখানে আরও বলা ছিল এরকম, যদি এরকম হয়, এটা হচ্ছে এ বি সি আর এটা হচ্ছে পি কিউ আর, এরকম যদি হয় যে দেখো দেখো এই এর জন্য একটা মা, এর জন্য একটা মা, তারপরে এর জন্য একটা মা। বন্ধুরা এই ফাংশনটা দেখো তো, এইটা যদি পি সেট হয়, এটা যদি এক্স সেট হয় আর এটা যদি ওয়াই সেট হয়, তাহলে দেখো তো একটা মায়ের দুইটা সন্তান থাকতে পারে, তখন ফাংশন হবে। আচ্ছা, এবং কোনো মায়ের সন্তান নাই, তোমরা ভিডিওটি দেখলে বুঝবা যে কোনো মায়ের সন্তান নাই থাকতে পারে, তখনও ফাংশন হবে, এটা বাস্তব। কিন্তু ফাংশন হয় না কখন? দুইটা ক্ষেত্রে হয় না বন্ধুরা। অর্থাৎ কোনো সন্তান মা ছাড়া আছে, কোনো সন্তানের মা নেই, অর্থাৎ এই পাশে বাম পাশের যে সেটটা থাকবে সেই সেটের কোনো উপাদান ঝুলন্ত অবস্থায় থাকতে পারবে না, অর্থাৎ সেই কোনো উপাদানের ওই পাশে কোনো প্রতিচ্ছবি নেই, এমনটা যদি হয় সেটা কিন্তু ফাংশন হবে না। আর যদি কি হয় যে একটি সন্তানের দুটি মা যদি থাকে, একটি সন্তানের যখন দুটি মা থাকবে, তখন কিন্তু সেটা ফাংশন হবে না। আচ্ছা দেখো তো, আমরা বললাম যে বিপরীত ফাংশন মানে উল্টিয়ে দেওয়া, তো এই ফাংশনটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কি দাঁড়ায় দেখো তো, এই পাশে চলে আসবে ওয়াই আর এই পাশে চলে আসবে হলো এক্স, এই যে সেটটা ওয়াই সেটটা বসায় দাও, পি কিউ আর, আর এখানে এ বি সি। দেখো তো পি এর কি ছিল, পি এর ছিল হচ্ছে এই দুটি সন্তান ছিল, আর দেখো সি কিউ এর ছিল একটি সন্তান সি, অর্থাৎ এই কিউ এর একটি সন্তান সি। এখন দেখো তো যদি ফাংশন সার্বিক না হয় তাহলে তার বিপরীত করতে গেলে কি ঝামেলা সৃষ্টি হতে পারে তোমাদের সামনে। দেখো যে একটি সন্তানের দুটি মা থাকবে, এমনটা কিন্তু কখনোই ফাংশন হবে না, অর্থাৎ একটা সন্তান দুই মায়ের পেট থেকে আসছে, তাহলে সেটা হবে না। আর একটা হলো যে কোনো সন্তানের এই পাশের যেটা যদি এখন সন্তান হয়ে যায়, এটা যদি সন্তান হয়ে যায়, এটা যদি মা হয়ে যায়, উল্টে দিলাম আমরা, যদি মা হয়ে যায়, তাহলে দেখো তো এই সন্তানটার কি নাই, মা নেই, তাহলে এটাও ফাংশন হবে না। মোট কথা এই আলোচনার আসল কথা হচ্ছে যে বিপরীত ফাংশন হতে গেলে সার্বিক ফাংশনটিকে সার্বিক এবং এক এক দুটো শর্তই পূরণ করতে হবে। যদি সেই শর্ত পূরণ না করে তাহলে সেটা কিন্তু আমরা তার বিপরীত ফাংশন। বন্ধুরা বিপরীত ফাংশন দেখো আমরা বেশ কয়েকটি এখানে উদাহরণ তুলে রেখেছি, প্রায় 8টি উদাহরণ আছে যে এই ফাংশনগুলোর আমরা বিপরীত ফাংশন। তোমরা ঘাবড়ে যেও না, খুব ইজি, একেবারেই খুব সহজে তোমরা এখন দেখার পর সাথে সাথেই তোমরা এমসিকিউর জন্য অন্তত 5-7 সেকেন্ডের মধ্যে এই অঙ্কগুলোর অ্যান্সার বের করে ফেলতে পারবা যে এর বিপরীত ফাংশন কি হতে পারে। তার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, তাহলে তোমরা পুরোপুরি বুঝতে পারবা ইনশাল্লাহ। তো তার আগে একটি জিনিস তোমাদের জানা দরকার, আমরা এগুলো বিপরীত ফাংশন নির্ণয় করব বড় প্রশ্নের জন্য, আগে বড় প্রশ্নের জন্য নির্ণয় করব, তারপরে আমরা এমসিকিউর জন্য কিভাবে শর্টকাটে আমরা এগুলো কয়েক সেকেন্ডের মধ্যে বের করব সেটা আলোচনা করব। সেটা জানার আগে তোমাদের এইটা জানা দরকার যে দেখো তোমাদেরকে যদি মাইনাস এ ইনভার্স এটা দেওয়া হয় আর এইটা দেওয়া হয়, এর কাজটা কি করে করবা তোমরা, এই ইনভার্সকে অবশ্যই নিশ্চয়ই অন ওপন এ লিখবা, ইনটু এখানে এ লিখবা, তাহলে এই আর এ ক্যান্সেল আউট হয়ে কি থাকবে, অন থাকবে। তাহলে যদি এফ ইনভার্স দেওয়া হয় ইনটু এফ দেওয়া হয়, তোমরা এটাকে কি করবা, নিশ্চয়ই এই অনফোন এফ আর গুণন এফ কেটে যায়, ক্যান্সেল আউট হয়ে কি থাকবে, অন থাকবে। তাহলে যদি এফ ইনভার্স এর ভিতরে একটা এফ অফ এক্স দেওয়া হয়, এটার মান তোমরা কি বলবা বলো তো, নিশ্চয়ই এই এফ ইনভার্স, সরি এখানে অন হবে, এই এফ ইনভার্স আর হচ্ছে এফ ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু কি থাকবে, শুধু এক্স থাকবে। এই জিনিসটা কিন্তু আমাদের খুব লাগবে, আমরা এখানে একটু কোথাও লিখে রাখি যে এফ ইনভার্স এফ অফ এক্স
এইটা কিন্তু আমাদের খুব লাগবে, এটা সমান যে এক্স হয়, এইটা আমাদের বিপরীত ফাংশন নির্ণয়ের জন্য খুব দরকার হবে। তাহলে চলো আমরা একটু বিপরীত ফাংশন ঝটপট নির্ণয় করার চেষ্টা করি, সময় খুব কম। বন্ধুরা, আমরা 1 নম্বর ম্যাথটা যদি দেখি, তো এই সকল ক্ষেত্রে কি করবা তোমরা, এই এফ অফ এক্স দেওয়া থাকলে, কারণ তোমরা জানো যে এইটা মানে কি, এক্সকে দ্বিগুণ করে তার সাথে 1 যোগ করলে আমরা কার মান পাবো, ওয়াই এর মান পাবো। তাহলে এফ অফ এক্স মানে কিন্তু ওয়াই, সেইটার এই শুরুতেই তোমরা ধরে নিবা 1 এর জন্যে যে ধরি ওয়াই সমান এফ অফ এক্স। দেখো ওয়াই সমান এফ অফ এক্স, এই জিনিসটা তোমরা ধরে নিবা। এখন দেখো ধরে নেওয়ার পরে এই মানটা বসাই দিবা, যে বা এই ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্সের মানটা বসাই দিবা, যে 2x প্লাস 1। আচ্ছা, এখন দেখো তো আমাদের উদ্দেশ্যটা কি জানো, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এক্স এর মানে নিয়ে আসা। এক্স এর মানে এই পর্যায়ে যদি আমরা নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা একটা জিনিস পাবো। আচ্ছা দেখো, তাহলে কি করবো আমরা, 2x প্লাস 1 এই পাশে লিখলাম আর ওই পাশে ওয়াই দিয়ে দিলাম। বা দেখো তো 2x সমান কি হয়, ওয়াই মাইনাস 1 হয়ে যায়। বা x সমান কি হয়ে যায়, ওয়াই মাইনাস 1 ডিভাইডেড 2, এরকম হয়ে গেল। এখন আমরা একটা বিষয় জানি যে এখন এফ ইনভার্স এফ অফ এক্স এটা সমান হচ্ছে এক্স। আচ্ছা দেখো তো এই এফ অফ এক্স আমরা কি ধরে নিয়েছিলাম, আমরা এই সব ঠিক রাখবো, এই ভিতরের যে এই এফ অফ এক্স আছে সেটা সমান ওয়াই ধরে নিয়েছি না। তাহলে আমরা কি এখানে লিখতে পারি না, যে ইমপ্লাইজ দ্যাট এফ ইনভার্স এইটুকুর পরিবর্তে আমরা ওয়াই লিখে দিলাম, এই ওয়াই লিখে দিলাম, সমান সমান এখানেও আমাদের এক্স এর পরিবর্তে যে মানটা আছে ওয়াই এর, এই যে ওয়াই চলক নিয়ে যে মানটা আছে সেটা বসাই দিতে হবে, ওয়াই মাইনাস 1 ডিভাইডেড 2। তোমরা আমি বিশ্বাস করি বুঝতে পারছো মনে হয়, যেখানে আমরা এই ফাংশনটা এই সকল ক্ষেত্রে ওয়াই সমান এফ অফ এক্স ধরে নিব, তারপর আমরা ক্যালকুলেশন করে এক্স এর মানে আসবো। এক্স এর মানে সেই জিনিসটা তোমাদের আমি একটু আগে শেখালাম, এখানে লিখেও রাখলাম, যে এইটা সমান কিভাবে এক্স আসে সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। এখন এখানে এসে এই এফ ইনভার্সটা রাখলাম, আর এই ভিতরে দেখো এই ভিতরে যে এইটুকু সমান কিন্তু হচ্ছে ওয়াই, তাহলে আমরা এই ভিতরে এইটুকু সমান ওয়াই বসাই দিলাম, এটা চলে আসলো। দেখো বিপরীত ফাংশন আসছে, কিন্তু কার আসছে, ওয়াই এর আসছে, ওয়াই চলকের। কিন্তু আমাদের ওয়াই চলকের কিন্তু দরকার নাই, আমাদের প্রশ্নটা হচ্ছে এই ফাংশনটির বিপরীত ফাংশন বের করা। তাহলে আমরা এখানে কি করব, বা এফ ইনভার্স এখানে এক্স বসিয়ে দেব, শুধু ওয়াইয়ের জায়গায় এক্স। তোমরা জানো যে এরকম ফাংশনে ওয়াইয়ের জায়গায় আমরা এক্স বসাতে পারবো, -2 বসাতে পারবো, তবে -2 এখানে বসালে ওখানেও সেই ওয়াইয়ের জায়গায় -2 বসাতে হবে, এক্স বসালে ওখানেও সেই ওয়াইয়ের জায়গায় -x বসাতে হবে। তাহলে এক্স মাইনাস 1 হবে ডিভাইডেড 2 হবে। দেখো এইটাই হচ্ছে আমাদের বিপরীত ফাংশন বের হয়ে গেছে। যদি সৃজনশীল প্রশ্ন থাকে এখানে তোমরা অ্যান্সার লিখে দেবে যে তোমাদের বিপরীত ফাংশনটা বের হয়ে গেছে। এখন দেখো তো বন্ধুরা কিভাবে বের হয়, একটু খেয়াল করো তো। মূল ফাংশনটা এখানে ছিল, আমি এখানে যদি একটু লিখি যে 2x প্লাস 1, সেটার বিপরীত ফাংশন আসলে এরকম। তার মানে কি, এইটা আমরা কিভাবে বের করতে পারি, এক্সকে 2 দিয়ে গুণ করা ছিল, হ্যাঁ, আর এক্স এর সাথে 1 যোগ করা ছিল। আমরা উল্টা কাজ করব, বিপরীত ফাংশন বলতে আমরা সেট, আমি কিন্তু সেট একে তোমাদের দেখালাম উল্টা, অর্থাৎ এ থেকে বি যদি হয় একটা ফাংশন, তাহলে তার ইনভার্স ফাংশন বিপরীত ফাংশন হবে বি থেকে এ তে, উল্টা। তাহলে এখানে যা করছে তার উল্টা করবো আমরা। এক্স প্লাস 1 করা হয়েছিল, আমরা -1 করলাম, আর এই 2 ছিল গুণন অবস্থায়, এক্স এর সাথে আমরা দিলাম ভাগ করে। দেখো তাই আসলো না। তাহলে এখন তোমরা এই ধরনের একটা ফাংশন দেখার সাথে সাথে এই ধরনের যত ফাংশন আছে, আমি 2টা উদাহরণ লিখেছি। আচ্ছা, আরেকটা হচ্ছে এই দেখো -1 দিয়ে। আচ্ছা
2x মাইনাস 1 যদি হতো, তাহলে আমরা কি করতাম, এর উল্টা কাজ করব, অর্থাৎ x প্লাস 1 করব, আর এখানে 2 গুণ অবস্থায় আছে, তাহলে ভাগ হয়ে যাবে। এটা কিন্তু এর বিপরীত ফাংশন বের হয়ে যাবে। এরকম ধরো যতই থাকুক 7x প্লাস 5 দেওয়া আছে, তাহলে আমরা কি করব, এখানে x এর থেকে 5 বিয়োগ করে দিব না, যোগ করা আছে, আর 7 গুণ করা ছিল, আমরা ভাগ করে দিব। তাহলে কি এই জাতীয় যত ফাংশন আছে, সরল ফাংশন অর্থাৎ ভগ্নাংশ আকারে না যেগুলো আছে, সেগুলো তোমরা এক মুহূর্তে বের করে ফেলতে পারবা, তোমরা এক মুহূর্তে বের করে ফেলতে পারবা। চলো আমরা আরও কিছু দেখি, আরও কিছু উদাহরণ দেখি, যে কয়টা উদাহরণ দেখতে পারি। বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যায়, আমরা খুব বেশি দেখব না, তবে একটু টাচ করার চেষ্টা করব। দেখো আমরা যদি এইটা দেখি, 2 নম্বর যদি দেখি আমরা, যে আমরা কি লিখব, দেওয়া আছে, দেখো দেওয়া আছে, কি আছে, f অফ x সমান হচ্ছে 1/2x প্লাস 1। বন্ধুরা এইটাই আমরা এই সরল ফাংশনটাকে এখন একটু ভগ্নাংশ আকারে আনলাম। এখানে অনের কাছে তোমার 7 থাকতে পারে, 8 থাকতে পারে, যা খুশি থাকতে পারে। এরকম যদি হয়, একই কি নিয়মটা কিন্তু একই, তোমরা নিয়ম জানার চেষ্টা করো, নিয়মটা একেবারেই একই নিয়ম হবে। আচ্ছা, মাইনাস থাকলেও সেই একই কাজ হবে। আমরা আগে প্লাসটা দিয়ে দেখি। তাহলে আমরা কি করব, আমরা তোমাদের বলছিলাম যে সকল ক্ষেত্রে আমরা ধরবো যে y সমান f অফ x। আচ্ছা, এখন তোমরা বা এই y সমান f অফ x এর মান বসিয়ে দাও, 1/2x প্লাস 1। এখন আমাদের উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য ওই ঘুরে ফিরে একই, x গুলোকে বাম পাশে নিয়ে এসে x এর মানটা আমরা বের করব। যদি আমরা x এর মান বের করতে পারি, তখন আমরা এই বিপরীত ফাংশনটা খুব সহজে বের করতে পারবো। সকল অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম। ফ্রেন্ডস দেখো যে বা এখানে আমরা কি করব, আর গুণ করি আমরা 2xy প্লাস এই y দিয়ে গুণ করলে y সমান সমান 1। তাহলে দেখো তো, বা 2xy সমান সমান কি হয়, এইখানে 1 মাইনাস y হয়ে যায়। আচ্ছা, 1 মাইনাস y হয়ে যায়। তারপর কি হয় দেখো তো, যদি আমরা এখানে বা x রাখি, x যদি আমরা রাখি তাহলে 2y হয়ে যায়। দেখো এরকম হয়ে গেল। এখন আমরা এই জিনিসটা জানি, এই জিনিসটা নিয়ে আসব, যে এখন f ইনভার্স f অফ x এইটার সমান কিন্তু আমরা জানি x, এই যেটা লিখে রাখছি। তোমাদের প্রমাণটা আমি করে দেখিয়েছি, তোমরা ভিডিওটি পজ করে একটু পিছনে গিয়ে আবারও সেটা দেখতে পারো যে এই প্রমাণটা কিভাবে আসলো, তোমাদের মাথায় একেবারে চলে আসবে। এখন দেখো তো, এই ভিতরেরটুকু সমান কি আমরা এভাবে x সমান y ধরেছিলাম না, এই যেখানে। তাহলে আমরা f ইনভার্স এই ভিতরের এইটুকু সমান y লিখলাম, সমান সমান x এরও আমরা মান, এই যে y আকারে যে মানটা আছে সেই মানটা বসিয়ে দেব, 1 মাইনাস y আর ডিভাইডেড হচ্ছে 2y। তাহলে দেখো y এর বিপরীত ফাংশন চলে আসছে। আমরা y এর বিপরীত ফাংশন চাই না, আমরা চাই হচ্ছে x এর, বা f ইনভার্স। এখন এর ভিতরে x বসিয়ে দিলেই তোমাদের x এর চলে আসলো, আর এখানে y যেখানে আছে সেখানে x বসিয়ে দিবা, এই চলে আসলো 2 টুয়াইস x। দেখো আমরা বিপরীত ফাংশন পেয়ে গেলাম, এখন এটা কিভাবে পেলাম দেখো তো, এইখানে কিভাবে পেলাম এই বিপরীত ফাংশনটা, একটু যদি অ্যানালাইসিস করো তোমরা, যদি এখানে একটু অ্যানালাইজ করো এইটার জন্য, এই 2 এর জন্য যে ফাংশনটা ছিল এইরকম, তাহলে ওই উপরে যে 1 থাকবে সেই 1 উপরে থেকেই যাবে, থেকে যাওয়ার পরে কি হবে, এখানে যে প্লাস ছিল এই প্লাস চিহ্নের জন্য উপরে দিবে হচ্ছে বিয়োগ চিহ্ন দিয়ে তোমরা এই চলকটাকে বিয়োগ করে দিবা, আর এই যে 2x নিচে সে 2x থেকে যাবে। বন্ধুরা এইটা হলো, এই ধরনের ফাংশন যদি দেয়া থাকে তাহলে তোমরা তার বিপরীত ফাংশন ফট করে বের করে ফেলবা, যে এই অনই থাকবে, এই চলককে মাইনাস করে নিয়ে যাবা, যদি প্লাস থাকে মাইনাস করে নিয়ে যাবা। আর হচ্ছে এখানে যে এই প্রথম যে চলকটা ছিল সেটা ওইরকমই থেকে যাবে, সেই x এর সাথে যদি আমরা 2x ছিল জন্য 2x আছে, 7x থাকলে 7x থাকবে, 8x থাকলে 8x থাকবে। আর এই মাইনাসের জন্য আমরা কি করতাম দেখো তো, অন এরকমই রাখলাম, আর এখানে মাইনাস আছে জন্যে আমরা এখানে প্লাস দিব, প্লাস দিয়ে এই x চলকটাকে লিখব, লেখার পরে নিচে আমরা
এই যে চলক ছিল 2x ছিল সেই 2x রেখে দিব। অর্থাৎ মাইনাসটাও কাজ করলে এরকম আসে। যদি তোমরা দেখতে চাও তোমরা দেখতে পারো যে আমি একটু চিহ্নগুলো বদলিয়ে দেই। ধরো এখানে এরকম ছিল, এখানে মাইনাস ছিল, ঠিক আছে। তাহলে যেখানে যেখানে মাইনাস ছিল আমরা সেখানে সেখানে মাইনাস দিব। তাহলে এখন যদি আমরা গুণ করি তাহলে এখানে মাইনাস হয়, দেখো মাইনাস হয়। তারপরে এই মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দিলে দেখো এখানে প্লাস হয়। আচ্ছা, এইখানে প্লাস হয়। আচ্ছা, এরকম হলো, এরকম হলো। এইখানে প্লাস ছিল, প্লাস হবে, আর এখানে প্লাস ছিল, প্লাস হবে। বন্ধুরা দেখো তো তাই আসলো কিনা। এই যেখানে যে আমরা ফাংশনটি বের করলাম, যে উপরে অন ছিল জন্য অন রাখলাম, আর এই মাইনাসের জন্য উপরে প্লাস হলো, আর এই চলকটাকে লিখে দিলাম অন প্লাস এক্স, অন প্লাস এক্স, আর নিচে থাকলো টয়েস এক্স। তাহলে এই ধরনের ফাংশন তোমরা দেখা মাত্র সাথে সাথে খুব সুন্দর করে তার অ্যান্সার দিয়ে দিবা। এবার চলো আমরা আরেকটা ফাংশন দেখি। এই যে আমরা এই ফাংশনটা লিখবো, দেওয়া আছে, আমরা সরাসরি লিখে ফেলি বন্ধুরা, যে 3 এর জন্যে যে ধরি ওয়াই সমান হচ্ছে এই জিনিসটা লিখবো এ এক্স প্লাস বি, আর নিচে সি এক্স মাইনাস ডি, এইটা লিখবো আমরা। দেখো তো এইটা লিখবো। তাহলে আমরা কি করব, এখানে এইটা লিখলাম আমরা। এখন আমরা আর গুণ করব, আর গুণ করে এক্স গুলোকে বাম পাশে রাখবো আর ওয়াই গুলোকে ডান পাশে রাখবো। তারপরে এক্স এর মান বের, শুধুমাত্র একটা সিঙ্গেল এক্স এর মান বের করবো, এই আকারে নিয়ে যাব। সকল ক্ষেত্রে একই রুল বন্ধুরা, খুব সহজ। দেখো তাহলে আমরা যদি আর গুণ করি সি এক্স ওয়াই মাইনাস ডি ওয়াই সমান সমান উপরে ওইটা হবে এ এক্স প্লাস বি। আচ্ছা, ইমপ্লাইজ দ্যাট কি হবে, যে আমরা যদি এক্সগুলো একসঙ্গে নেই, সি এক্স ওয়াই এই এ এক্সকে মাইনাস করে নিয়ে গেলাম সমান সমান বি তো ওই পাশে ছিল আর এই পাশে প্লাস হয়ে গেল ডি ওয়াই। আচ্ছা, এখন দেখো তো, বা যদি আমরা এখানে এক্স কমন নেই তাহলে কি হলো সি ওয়াই, তাহলে মাইনাস হলো হচ্ছে এখানে এ, সি ওয়াই মাইনাস এ সমান সমান এখানে বি প্লাস ডি ওয়াই, এটা থাকলো। বা এক্স সমান কি দাঁড়ায় দেখো তো, বি প্লাস ডি ওয়াই, ওই পাশে তো ছিলই, আর এইটি গিয়ে ভাগ হয়ে গেল সি ওয়াই মাইনাস এ, এইটা হলো। এখন ওই একই নিয়ম, ওইটাকে আমরা নিয়ে আসব। কি নিয়ে আসব, যে এখন বা আমরা জানি যেটাই লেখো এখন এফ ইনভার্স, হ্যাঁ এফ ইনভার্স এফ অফ এক্স, এইটা এফ ইনভার্স এফ অফ এক্স, এইটা সমান হলো এক্স। এখন দেখো তো, এই যে ভিতর যে এফ অফ এক্সটা আছে সেই এফ অফ এক্সের মান ওয়াই না, এই যে ওয়াই না ধরে নিয়েছি আমরা। তাহলে আমরা সেই এখানে অন হবে এফ ইনভার্স কি হলো, আমরা ওয়াই লিখলাম সমান সমান এই এক্সের মানটা আমরা বসিয়ে দিব, সেটা হচ্ছে বি প্লাস ডি ওয়াই আর নিচে সি ওয়াই মাইনাস এ। এখন আমাদের কিন্তু ওয়াই চলকের বিপরীত ফাংশন বের হয়ে গেছে, বরাবর একই নিয়ম। কিন্তু আমাদের ওয়াই চলকের বিপরীত ফাংশন দরকার নেই, আমাদের এক্স চলকের দরকার। তাহলে ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়ে দাও, বা এফ ইনভার্স এক্স বসিয়ে দাও, দিয়ে ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়ে দিবা, বি প্লাস ডি এক্স আর নিচে সি এক্স মাইনাস এ। বন্ধুরা এইটা হলো আমাদের কিন্তু বিপরীত ফাংশন বের হয়ে গেছে। এখন সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা এখানে অ্যান্সার দিয়ে দেবে যে অ্যান্সারটা হয়ে গেছে, এরকম আর কি। আর এমসিকিউর জন্য এতগুলো কাজ না করে তোমরা কি করে যে এইটার মান এভাবে বের করবা, সেটার চমৎকার শর্টকাট টেকনিক আছে, তোমরা খুব মনোযোগ দেখে নাও। দেখো কি হলো, এই ফাংশনটা আর মূল ফাংশনের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি, দেখো তো কম্পেয়ার যদি করি, মূল ফাংশন কি ছিল এ এক্স প্লাস বি নিচে সি এক্স মাইনাস ডি। বন্ধুরা দেখো তো কিসের পরিবর্তন হয়েছে, খেয়াল করেছো কি, এইখানে যে মূল ফাংশনে এইখানে যে কি ছিল, আমরা এটা যদি একটু সোজা করে লিখি, সাজায় লেখা যাবে যে ডি এক্স প্লাস বি আর নিচে
সি এক্স মাইনাস এ, এরকম করে লেখা যাবে। এখন যদি সাজা লেগে দেখো তো, এই ডি যেখানে ছিল, এই ডি কোথায় ছিল, এইখানে ছিল, সেই ডি উঠে এইখানে আসছে না, আর এ যেখানে ছিল এই এ এখানে গেছে না, আর কোনো পরিবর্তন কি আছে? আর কোনো পরিবর্তন আছে না। এখানে মূল ফাংশনে সি এক্স ছিল, সি এক্সই আছে, দেখো এখানে বি ছিল, এখানে বি আছে, দেখো শুধু পরিবর্তন কিন্তু এই জায়গায়। অর্থাৎ তোমরা কি করে দিবা, এই এ এক্স প্লাস বি ডিভাইডেড সি এক্স মাইনাস ডি, এরকম যদি হয় তাহলে এ আর ডি তাদের জায়গা বদল করবে। দেখো খুব সহজ, এইখানে তুমি এইটাকে বসাই দিবা, এই এর জায়গায় ডি বসাবা, এর জায়গায় ডি বসাবা, আর এই ডি এর জায়গায় এ বসাবা, এরকম করে দিবা, এরকম করে দিবা। সমান কি দাঁড়া যায় দেখো তো, এখানে দাঁড়া যায় হচ্ছে ডি এক্স প্লাস বি, আর নিচে আসে সি এক্স মাইনাস ওই এটা এখানে চলে আসবে, এরকম কিন্তু হয়ে যায়। বন্ধুরা দেখো খুব সহজ নিয়ম। এখন এই জাতীয় অঙ্ক আরও দু একটা আছে কিনা, এ এক্স মাইনাস বি, আমরা যদি একটু এ এক্স মাইনাস বি এইটা যদি দেখি, 4 নম্বরটা যদি দেখি, দেখো তো 4 নম্বরের পরিবর্তন কোথায়, একই অঙ্ক কিন্তু। বন্ধুরা এই অঙ্কটা এরকম যে থাকবে তা কিন্তু না। এই অঙ্কগুলো যদি এরকম না থেকে যদি 5x প্লাস 7 নিচে 2x মাইনাস 1 এরকম যদি হয় তাও কিন্তু থাকতে পারে। তো তোমরা এই ফর্মুলা কাজে দেবে, এই 5 আসবে হচ্ছে এই 1 এর জায়গায়, আর 1 যাবে 5 এর জায়গায়, তাহলে কি হবে, x প্লাস 7 হবে, আর নিচে 2x মাইনাস 1 যেখানে ছিল সেখানে 5 চলে আসবে। জিনিসগুলো কিন্তু এইভাবে বের করতে হয়, বিষয়টা খুবই সহজ। এখন আমি তোমাদের একটু বলতে চাচ্ছি, 4 নম্বরে অঙ্ক একই, কিন্তু উপরে ছিল প্লাস, এখানে উপরে আছে মাইনাস, আর নিচে ছিল মাইনাস, এখানে আছে প্লাস। দেখো তো এর জন্য কোনো পরিবর্তন আসে কি না, আমরা একটু দেখি। ধরো অঙ্কটা এরকমই ছিল, উপরে ছিল হচ্ছে, এখন 4 নম্বরের উপরে হলো মাইনাস, এখানে মাইনাস, আর এখানে হলো প্লাস। দেখো তো কোনো পরিবর্তন আসে কিনা। তাহলে এটা যদি আর গুণ করো তোমরা, তাহলে কি হবে, দেখো তো, সি এক্স ওয়াই প্লাস ডি ওয়াই হবে, এইখানে হবে হচ্ছে প্লাস হবে, আর এখানে কি হবে দেখো তো, এখানে হবে হলো মাইনাস। আমরা কিন্তু 4 নম্বর এর নাম মুছে আমরা 4 নম্বর অঙ্কটা একই স্টাইল একটু দেখতে চাচ্ছি। আচ্ছা, এখন সি এক্স ওয়াই, ওই পাশে যে এ এক্সটা ছিল সে মাইনাস হয়ে আসছে, ঠিক আছে, আর এখানে মাইনাস বি ছিল, দেখো এখানে মাইনাস বি ছিল, আর এইটা কিন্তু ডি ওয়াই কিন্তু ওই পাশে যা মাইনাস হয়ে যাবে। দেখো তাহলে এখন যদি আমরা এখানে এক্স কমন নেই, তাহলে কি হলো, আমরা এটা ঠিক রাখলাম তো, হ্যাঁ আমরা এটা এই পাশে মাইনাস হয়ে আসবে, এই পাশে মাইনাস হয়ে আসবে, ঠিকই আছে। আচ্ছা, এখন কমন নিলে এরকম হয়, এইটা হয়ে যাবে প্লাস, মাইনাস হয়ে যাবে এইটা, আর এইটা ঠিকই আছে, এরকম হবে। আচ্ছা, শেষ পর্যন্ত এখানে এসে কি হবে দেখো তো, এই ডি ওয়াই এটা ছিল হচ্ছে এখানে একটা কাজ আমরা ভুল করলাম মনে হয়, সেটা হচ্ছে এখানে একটা মাইনাস তো আগে এখানে আছেই, এখানে একটা মাইনাস আছে, তাহলে এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস হলো, তারপরে এখানে এটা মাইনাস আগেই ছিল, তাহলে কি দাঁড়ালো দেখো তো, এখানে মাইনাস ডিএক্স হবে, আর এখানে হচ্ছে মাইনাস বি হবে, আর এখানে হলো যা ছিল তাই হলো। এখন দেখো তো পরিবর্তন কোথায় হলো, এখানে মূল ফাংশনের সাথে যদি আমরা কম্পেয়ার করি, যে এই ফাংশনটার সাথে আমরা 4 নম্বরে কাজ করতে যাচ্ছি, যে এইটা কি হলো, এই বিটা চলে গেছে হচ্ছে ওই জায়গায়, কিন্তু মাইনাস হয়ে গেছে, দেখো মাইনাস, এটা সিএক্স প্লাস ডি, সরি এটা সিএক্স প্লাস ডি, তাহলে এখানে ওইটা হয়ে গেছে হলে এইটা যদি আমরা সাজায় লিখছি তো, তাহলে মাইনাস ডিএক্স হয়েছে, দেখো এইটা মাইনাস ডিএক্স হয়েছে, আর কি হয়েছে, এই বিটা মাইনাস বি ছিল, মাইনাস বি আছে, আর নিচে কি ছিল, সিএক্স মাইনাস ডি ছিল, সিএক্স মাইনাস এ আসছে, সিএক্স মাইনাস এ আসছে। বন্ধুরা দেখো, যখন এটা প্লাস ছিল, প্লাসের ক্ষেত্রে উপরে প্লাস ছিল, নিচে মাইনাস ছিল, কোনো পরিবর্তন হয়নি, শুধু এর জায়গাটা দখল করছে ডি, আর ডি এর জায়গা দখল করছে এ। কিন্তু
যখন নিচে প্লাস আসলো, নিচে প্লাস আসার কারণে আমাদের একটা পরিবর্তন শুধু হয়েছে। তোমরা যদি খেয়াল করো যে এখানে মাইনাস বি ছিল, মাইনাস বি আছে, তারপরে হচ্ছে এই এর জায়গায় আসছে হচ্ছে ডি, আর ডি এর জায়গায় আসছিল এ, তবে এরা মাইনাস নিয়ে গেছে, এরা মাইনাস নিয়ে গেছে। অর্থাৎ তুমি যদি দেখো যে নিচে প্লাস আছে, তাহলে এরা জায়গা বদল করবে ঠিকই, কিন্তু এরা চিহ্নটা বদল করবে শুধুমাত্র। অর্থাৎ প্লাস ডি এখানে মাইনাস ডি হয়ে যাবে, আর এখানে এই প্লাস এটা এখানে আসা মাইনাস এ হয়ে আসবে। বন্ধুরা, বিষয়টা আরো একটু সহজ যদি আমরা করি, যে এইটাকে যদি তোমরা এইভাবে লেখো যে এ এক্স মাইনাস বি, আর নিচে সি এক্স মাইনাস, তোমরা মাইনাস ডি লিখতে পারো না এইভাবে? আমরা এইভাবে যদি আমরা লিখি, দেখো তো এই যে এই জিনিসটাকে সি এক্স প্লাস ডিকে আমরা ঠিক এইভাবে লিখলাম। অবশ্যই লেখা যায়, তুমি যদি ব্র্যাকেট তুলে দাও তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখন যদি তুমি এইটাকে বদলাও যে এ চলে গেল হচ্ছে এই জায়গায়, তাহলে কি মাইনাস ডি আসলো, এই মাইনাস ডি এ থাকলো না, আর এ এসে শুধু এই জায়গাটাতে বসলো, এই জায়গাটাতে বসলো। দেখো তাহলে কি হয়ে গেল, মাইনাস ডি এক্স মাইনাস বি আর সি এক্স মাইনাস এ, এই ঘটনাটা ঘটে গেল। অর্থাৎ মাইনাস থাকলে তো আমরা কোনো পরিবর্তন করব না, আর প্লাস থাকলে আমরা এভাবে মাইনাস আকারে দেখাই যদি, তাহলে খুব সহজ হয়ে যায় বিষয়টা। বন্ধুরা দেখো, আমরা কোনটা দেখলাম, 4 দেখলাম। এখানে পার্থক্যটা হলো উপরে প্লাস নিচে মাইনাস, অর্থাৎ নিচে যদি মাইনাস থাকে তাহলে কোনো পরিবর্তন হয় না, শুধু এরা জায়গা বদল করে। আর নিচে যদি প্লাস হয়, সেই প্লাসটাকে তুমি মাইনাস আকারে দেখাই নিতে পারো, তখন সেই মাইনাসটা উপরে চলে যাবে, অর্থাৎ এই ডিটা মাইনাস ডি হয়ে যাবে, আর এটা এসে এখানে মাইনাসের জায়গায় বসবে। এখন যদি এই অঙ্কটা দেখো, উপরে নিচে দুই জায়গায় মাইনাস আছে, সেই ক্ষেত্রে কি হতে পারে? হ্যাঁ, আমরা সেই অঙ্কটা আবার একটু দেখি। বারবার আমরা একই অঙ্ক ব্যবহার না করে আমরা একটু অঙ্কটা আবার দেখি। চলো আমরা অঙ্কটা আবার একটু দেখি। এইখানে 5 নম্বর কি বলা আছে দেখো, যে ধরি 5 নম্বর ওয়াই সমান, তোমরা এরকম করবা, ওয়াই সমান কি এ এক্স মাইনাস বি আর সি এক্স মাইনাস ডি। বন্ধুরা দেখো এখানে হলো আমরা আর গুণ করব, বা এই সি এক্স ওয়াই মাইনাস ডি ওয়াই সমান সমান হচ্ছে এ এক্স মাইনাস বি, বা আমরা যদি এক্সগুলোকে এক জায়গায় করি, সি এক্স ওয়াই মাইনাস এই এক্সটাকে যদি মাইনাস করে নিয়ে আসি, সমান ওই পাশে ছিল হচ্ছে এই মাইনাসটাকে আগে লেখো ডি ওয়াই, ওইখানে মাইনাস বি থাকবে। বা দেখো তো কি হয়, এখান থেকে আমরা এক্স কমন নেই, তাহলে সি ওয়াই হলো মাইনাস এ হলো সমান, এখানে কি হবে দেখো তো, যা আছে তাই মাইনাস বি। এখন দেখো তো যদি আমরা এক্সটাকে রাখি, এক্স সমান কি হবে ডি ওয়াই মাইনাস বি, আর নিচে এই সি ওয়াই মাইনাস এ হয়ে গেল। বন্ধুরা এখন আমরা ওই জিনিসটাকে নিয়ে আসবো বিপরীত ফাংশন বের করতে গেলে, যে এখন লিখতে পারো, আমরা জানি লিখতে পারো এফ ইনভার্স এফ অফ এক্স, এইটা সমান কিন্তু এক্স, আমরা এটা অলরেডি দেখেছি যে কীভাবে আসে। এখানে আমরা কি করব, এখন দেখো এই যে ভিতরের এই অংশটুকু সমান আমরা ওয়াই ধরে নিছি, ভিতরের অংশটুকু আমরা ওয়াই ধরে নিছি। এরকম না, আমাদের একটা লাইন, আরেকটা লাইন হবে যে ধরি ওয়াই সমান এফ অফ এক্স, তখন আমরা এখানে বা এই ওয়াই সমান এই এফ অফ এক্সের মান দেওয়া আছে 5 নম্বর, সেটা আমরা বসাই দিব এ এক্স মাইনাস বি আর নিচে সি এক্স মাইনাস ডি। হ্যাঁ, এখন অঙ্ক ঠিক আছে। এখন যদি আমরা দেখো এই এফ অফ এক্স সমান যদি আমরা ওয়াই বসাই দেই, এই ওয়াই বসাই দিলে এফ ইনভার্স ওয়াই সমান আমাদের বের হবে, এক্স এর মানটা বসাই দিবে এখানে ডি ওয়াই মাইনাস বি ডিভাইডেড সি ওয়াই মাইনাস এ। আমাদের ওয়াই নয়, আমাদের এক্স দরকার। এফ ইনভার্স এক্স সমান কি হবে, তাহলে ডি ওয়াই এর কাছে এক্স বসিয়ে দাও, মাইনাস বি তো আছে, আর সি ওয়াই এর কাছে এক্স বসিয়ে দাও, মাইনাস এ তো আছে। বন্ধুরা এইটা হলো আমাদের বিপরীত ফাংশন।
যদি সিকিউ প্রশ্নের জন্য আসে তাহলে এইটুকু তোমরা বের করে এখানে অ্যান্সার দিয়ে দিবে যে বিপরীত ফাংশন বের হয়েছে। কিন্তু আমরা যদি কম্পেয়ার করি মূল ফাংশনের সাথে, দেখো এই 5 নম্বর ফাংশনের সাথে কি হলো, আবারও একই কাজ হলো। ওই প্রথমটা মাইনাস থাকলে খুব সহজ, আমরা দেখতেই পাচ্ছি শুধু এই জায়গায় ডি ছিল আর এই জায়গায় এ ছিল, এই দুটো জিনিস জায়গা বদল করেছে। তার মানে আমরা বুঝলাম নিচে যদি মাইনাস থাকে তাহলে কোনো রকম প্রবলেম নাই, শুধু এরা জায়গা বদল করবে। ঠিক এই 6 নম্বরও দেখো, এই যে নিচে যেটা আছে মাইনাস আছে, মাইনাস থাকার কারণে শুধু এরা জায়গা বদল করবে, অর্থাৎ এইটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে dx প্লাস বি আর নিচে হয়ে যাবে cx মাইনাস এ। কত সহজে আমরা এই 6 নম্বরও দেখো বের করে ফেলতে পারলাম। এভাবে তোমরা অনায়াসে যে কোনো বিপরীত ফাংশন, যে কোনো একটা ফাংশনের বিপরীত ফাংশন কয়েক সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারবা। বন্ধুরা, আমরা বিপরীত ফাংশন বেশ কয়েকটি বিপরীত ফাংশন দেখলাম। চলো আমরা আরও কিছু ফাংশন দেখবো। তো ভিডিওটি খুব বড় হয়ে যায় বন্ধুরা, আমরা পরবর্তী পর্বে তোমাদেরকে এই যে রুট সম্বলিত যে ফাংশনগুলো আছে বা আরও অনেক ফাংশন আছে সেই ফাংশনগুলোর বিপরীত ফাংশন নির্ণয় করা শেখাবো আমরা। এবং শর্টকাটে এই যেভাবে দেখলাম নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে যে শর্টকাটে কীভাবে আমরা বের করতে পারবো, আমরা সেই বিষয়গুলো দেখব। বন্ধুরা, আজ এ পর্যন্তই, সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ। বন্ধুরা, 8 নম্বরে দেওয়া আছে, আমরা লিখি 8-এর জন্য যে দেওয়া আছে কি দেওয়া আছে, f অফ x সমান সমান হচ্ছে 1 upon root x plus 1, x plus 1 থাকুক আর x minus 1 থাকুক, এখানে 7x plus 8 থাকুক অথবা 5x minus 3 থাকুক, যেভাবেই থাকুক হিসেবটা সহজ, একদম নিয়মটা কিন্তু একই। আচ্ছা, আমরা এখন কি করব, আমরা কিন্তু শুরুতেই ধরে নিব, ধরি y সমান f of x। এখন আমরা এই y এর f of x এর মান বসিয়ে দেব, y সমান 1 upon root x minus 1। আচ্ছা, এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে কি হয়ে যায় দেখো তো, y স্কয়ার সমান এই 1 upon x minus 1 হয়ে যায়, এই রুটটা চলে যায়। এখন আমরা আর গুণ করব, বজ্র গুণ করব, দেখো y স্কয়ার ইন্টু x মাইনাস 1 এরকম থাকলো, আর ও পাশে থাকলো হচ্ছে 1। এখন যদি আমরা y স্কয়ারটাকে ও পাশে পাঠিয়ে দেই, বা y স্কয়ার, এটা y স্কয়ার থাকবে না, x মাইনাস 1 সমান সমান কি হবে, 1 upon y স্কয়ার হয়ে যাবে। দেখো এখানে ওই পাশে 1 ছিল, y স্কয়ার গিয়ে ভাগ হয়ে গেল। বা x সমান যদি আমরা রাখি তাহলে কি হয়ে যায় দেখো তো, তাহলে কি হয়ে যায়, এই 1টা ওই পাশে যোগ হয়ে যায়, 1 upon y স্কয়ার প্লাস 1 হয়ে যায়। এখন যদি আমরা বা x ইকুয়াল টু লসাগু করে কি হয় দেখো তো, y স্কয়ার লসাগু হয়, তাহলে এখানে হবে 1 প্লাস এখানে হবে y স্কয়ার। বন্ধুরা, x আকারে চলে আসছে, যখন x আকারে চলে আসবে, এই যে আমরা x এর মান যেখানে বের করে রাখছি, তাহলে আমরা কি করব সেইটা লিখব, যে এখানে আমরা লিখব হলো এখানে আমরা লিখব হচ্ছে এই x এর পরিবর্তে তোমরা ওইটা লিখতেই পারো, যে f ইনভার্স f অফ x, এইটা সমান যদি তুমি এইটা লেখো তো লিখতে পারবা। তাহলে না, ব্যাপারটা এরকম না। এখন আমরা কি করব, যে আমরা একটা বিষয় জানি, অথবা এখানে লিখতে পারো, এখানে f ইনভার্স f অফ x, এইটা সমান কিন্তু হলো x, দেখো। আর এই ভিতরটুকু যথারীতি আমরা মান বসিয়ে দিব, যে বা f ইনভার্স এই ভিতরের এইটুকুর মান হচ্ছে y, দেখো f অফ x সমান হচ্ছে আমরা ধরে নিয়েছি y, এইটা সমান এখানে x এর মানটাও এখানে বসিয়ে দিব, যে 1 প্লাস y স্কয়ার আর নিচে হলো y স্কয়ার। এখন আমাদের y চলকের বিপরীত ফাংশন চলে আসছে, আমাদের x চলকের দরকার, সুতরাং f ইনভার্স
এক্স সমান সমান আমরা যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে আমরা এক্স বসিয়ে দেব। ওয়াই স্কোয়ার ছিল এক্স স্কোয়ার হয়ে গেল, আর নিচে ওয়াই স্কোয়ার ছিল এক্স স্কোয়ার হয়ে গেল। বন্ধুরা দেখো, আমাদের যদি এরকম রুটটা আমরা এর আগে শিখলাম হচ্ছে ভগ্নাংশ আকারে না, কিন্তু এবার দেখব এই রুটটা যদি 1/, আকারে থাকে, 1/, হর আকারে থাকে, ভগ্নাংশ আকারে থাকে, তাহলে কি হয়, আমরা এইটার একটু শর্টকাট আমরা বের করে ফেলবো। দেখো আমরা এটার শর্টকাটও বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? আগেরটা আমরা শুরু লিখেছিলাম ভগ্নাংশ ছিল না জন্য, এই রুট এক্স ছিল জন্য আমরা এক্স স্কোয়ার লিখেছিলাম। এখন আমরা যেটা করব সেটা হলো এখানেও ভগ্নাংশ আছে যেহেতু আমরা একটা ভগ্নাংশ বানাবো, বানিয়ে কি করব, এই এক্স স্কোয়ারটা নিচে দিয়ে দেবো। এক্স স্কোয়ার কেন দিলাম, আমরা এই চলকটাকে নিলাম এক্স আর রুটের জন্য দিলাম এক্স স্কোয়ার। ঠিক আছে, এইটা দিলাম। এখন উপরে যে অনটা ছিল, এই যে অনটা ছিল, সেই অনটা এখানে লিখলাম আমরা। লেখার পরে এখানে আমরা কার কাজ করছি, এখানে আমরা প্লাসের কাজ যদি করে থাকি তাহলে এখানে আমাদের প্লাসই হবে, এখানে প্লাসই হবে, তারপরে এখানেও প্লাস হবে, এখানেও প্লাস হবে, তারপরে এখন এই এক্স ওই পাশে গিয়ে এইটা মাইনাস হয়ে যাবে। এখন হবে মাইনাস, এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে হবে মাইনাস। বন্ধুরা এরকম দেখো আমাদের একটুখানি মিস্টেক হয়েছিল, যাই হোক। তাহলে আমরা কি করব, এই এক্স এর জন্য আমরা যেহেতু ভগ্নাংশ আকার আছে, এখানেও আমরা বিপরীত ফাংশনও ভগ্নাংশ বানাবো। বানানোর পরে নিচে আমরা এই চলকটা লিখে রুটের জন্য স্কোয়ার দিব। দেওয়ার পরে এই উপরে যা থাকবে, উপরে 1 ছিল, যদি উপরে 7 থাকতো আমরা 7 দিতাম, যদি উপরে 8 থাকতো আমরা 8 দিতাম। এখানে 1 আছে, 1 দিলাম। 1 দেওয়ার পরে কি লিখবো আমরা, যে এই মাইনাস দিয়ে এই চলকটাকে আমরা বিয়োগ করব। এই চলকটাকে আমরা কেন বিয়োগ করব, এই চলকটাকে কারণ এখানে প্লাস ছিল জন্য উপরে আমরা মাইনাস দিয়ে দিব। এখন এই প্লাসের পরে এখানে যদি তাহলে আমরা কি দিয়ে দিব, এক্স স্কোয়ার দিয়ে দিব। এখন এই প্লাস 1 এর জায়গায় যদি 8 থাকতো তাহলে আমরা এখানে 8x স্কোয়ার দিতাম। যদি 3 থাকতো তাহলে 3x স্কোয়ার দিতাম। যেহেতু 1 আছে, 1 দেওয়ার দরকার নাই। এইটা হলো আমাদের বিপরীত ফাংশন। বন্ধুরা এরকম শর্টকাটে তোমরা সেকেন্ডের মধ্যে এই ম্যাথগুলোর বিপরীত ফাংশন বের করে ফেলতে পারবা। দেখো এইখানে আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যে এফ অফ এক্স যদি দেওয়া থাকে যে 7/, এখানে √3x - 8 এরকম যদি থাকে, দেখো তো তাহলে আমরা তার বিপরীত ফাংশন এফ ইনভার্স এই এক্স, এইটা কি করে বের করব, কোনো কথা নাই। আমরা একটা ভগ্নাংশ আকারে এরকম একটা টান দিয়ে দিব, তার নিচে আমরা দেখো এই এক্স এর জন্য রুট আছে জন্য এক্স স্কোয়ার লিখব। কিন্তু আগে দেখো শুধু এক্স ছিল জন্য আমরা এক্স স্কোয়ার লিখেছিলাম, এখন তার সাথে কিন্তু 3 আছে, তাহলে এখানে আমরা 3 দিয়ে দিব, 3x স্কোয়ার দিয়ে দিব। এখন আগে আমাদের 1 ছিল, এখানে 7 আছে, আমরা 7টাই বসিয়ে দিব। আর এখানে দেখো মাইনাস আছে, আগে প্লাস ছিল জন্য আমরা মাইনাস দিয়েছিলাম, এখন মাইনাস আছে, আমরা এখানে প্লাস দিব। প্লাস দিয়ে এই এক্স স্কোয়ার আমাদের লেখার কথা ছিল শুধুমাত্র এক্স স্কোয়ার, কিন্তু এখানে এই একটা 8 থাকার কারণে সেই 8টা এখানে চলে গেল। বন্ধুরা বিষয়টি একেবারে সহজ, আশা করছি তোমরা খুব সুন্দরভাবে বুঝে